ধারাবাহিকের শুরুতে আমরা মাই মমস ক্যাফেতে দেখতে পাই কিস ডে উপলক্ষে চিকি ও মাফিনের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবার সামনে অগ্নি বলে, আমাদের বিশেষ অতিথিরা আপনাদের সবাইকে রান্না করে খাইয়েছে, এখন আপনাদের সবাইকে একটা গান গেয়ে শোনাবে। এদিকে কথা জুনিকে বলে, পাচক মশাই শিখিয়েছে, দেখবি নিশ্চয়ই হিন্দি গান শোনাবে। পরবর্তীতে চিকি ও মাফিন সবার সামনে একটা বাংলা গান গেয়ে শোনায়। গান শেষে চিকি ও মাফিন কথার কাছে দৌড়ে আসে এবং পথা দুজনের কপালে চুমু খেয়ে এভির দিকে তাকিয়ে বলে, আপনার এই প্রচেষ্টা দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে, তবে আপনি যে এটা কেন করছেন সেটা আমি ঠিকই বুঝতে পারছি। অন্যদিকে এভি মনে মনে বলে, তুই হয়তো ঠিকই ভাবছিস, আমি তোর জন্যই ওদেরকে এই গান শিখিয়েছি। তুই একদম ঠিক ভাবছিস। আসলে আমি ওদের আমার মতো করে বড় করতে চাই না, ওরা নিজের মতো করে বড় হোক। পরের দৃশ্যে আমরা গুহবাড়িতে দেখতে পাই কথা ও জুনি মাফিন ও চিকিকে স্কুলের জন্য তৈরি করে। তখন মাফিন ও চিকি স্কুল ড্রেস না পরে অনেক লাফালাফি শুরু করে দেয়। তখন কথা বলে, তোমাদের স্কুলে অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমরা দুজনে এখানে বসো, আমি আর তোমার জুনিমা তোমার টিফিন নিয়ে আসি। এটা বলে কথা ও জুনি টিফিন আনতে চলে যায়। পরবর্তীতে মাফিন আয়না ও লিপস্টিক বের করে চিকিকে বলে, আয়না যা আমার সামনে ধর, আমি এই লিপস্টিক দেব। এরপর মাফিন লিপস্টিক দিতে গেলে চিকি বলে, তুই এসব করিস না, কথা মা দেখতে পেলে অনেক বকা দেবে, তাছাড়া তুই এখনো অনেক ছোট, কথা মা বলেছে ছোটদের এসব কখনো দিতে নেই। কিছুক্ষণ পরে কথা ও জুনি আসে এবং কথা মাফিনের লিপস্টিক দেওয়া দেখে বলে, তুমি এবার লিপস্টিক দিয়েছ, তোমাকে তো আমি মানা করেছিলাম, তাছাড়া তুমি এখনো অনেক ছোট, তুমি যখন বড় হবে তখন এসব লিপস্টিক পরবে, আর সবসময় এত সাজুগুজু কেন করতে হবে। পরের দৃশ্যে আমরা স্কুলে দেখতে পাই স্কুলের শিক্ষক সবাইকে পড়াচ্ছেন। তখন মাফিন খাতায় আঁকাআঁকি করলে চিকি বলে, এখন কি লিখছিস দেখছিস না, স্যার সামনে পড়াচ্ছেন, তুই এসব কেন করছিস। পরবর্তীতে মাফিন রিয়ানকে কাগজটা দেয় যেটাতে লেখা ছিল, রিয়ান প্লাস বসুন্ধরা = বেস্ট ফ্রেন্ড ফর এভার। কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হয়ে যায় এবং বাইরে এসে চিকি মাফিনকে বলে, তুই এসব কেন করছিস, কথা মা আর জুনিমা এসব জানতে পারলে কিন্তু অনেক বকা দেবে। তখন মাফিন বলে, রিয়ান আমার বয়ফ্রেন্ড হয়, আর তুই সবসময় নালিশ করিস কেন, বড়রা কেন বুঝতে পারে না আমি রিয়ানকে ভালোবাসি। তাছাড়া বড়রা নিজেই বলে আমরা নাকি বড় হয়ে গেছি, নিজের কাজ নিজে করতে পারি, আবার এটাও বলে যে ছোটদের এসব কিছু করতে নেই, বড় হলে করবে। তাহলে বড়রা তো নিজেরাই জানে না যে আমরা ছোট নাকি বড়। পরবর্তীতে রিয়ান আসতেই মাফিন রিয়ানের কাছে যায় এবং চিকি বলে, এখন তুই চুপচাপ আমার সাথে গাড়িতে গিয়ে বসবি, না হলে কিন্তু আমি কথা মাকে সব বলে দেব, তোকে 10 পৃষ্ঠ অঙ্ক করাবে, তখন বুঝতে পারবি কেমন লাগে। এরপর বুহবাড়িতে দেখতে পাই ঘরের মধ্যে কথা কাপড় ইস্ত্রি করছিল আর বলছিল, এত কাচের পরেও জামার দাগগুলো উঠল না, বুঝি না এই মাফিনটা এত জামায় দাগ লাগায় কিভাবে। কিছুক্ষণ পরে এভি কানে ফোন, হাতে ল্যাপটপ এবং কফির কাপ নিয়ে ঘরে আসে। তখন কথায় গিয়ে এভির হাত থেকে কফির কাপটা নিয়ে টেবিলে রেখে দেয় এবং ইস্ত্রি করা জামা কাপড়গুলো আলমারিতে রাখতে যায়, কিন্তু আলমারি খুলতে না পেরে এভি এসে আলমারিটা খুলে দেয়। পরের দৃশ্যে কথা এভির সাথে কথা না বলে চলে যেতে চাইলে এভি কথাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি তোকে কোথাও যেতে দেব না, তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না, তারপরও কেন আমার সাথে কথা বলছিস না, আমি ভুল করে ফেলেছি, তুই আমাকে মাফ করে দে। এভির কথা শুনে কথা বলে, আপনি জানেন না আমাকে কতটা কষ্ট দিয়েছেন। পরবর্তীতে বাইরে বৃষ্টি আর মেঘের বাজ পড়তে থাকে এবং কথাও এভি সব অভিমান ভুলে এক হয়ে যায়। ঠিক তখনই কথা নিজেই আলমারি খুলে জামা কাপড়গুলো রেখে দেয় এবং বাইরে যেতে গেলে খাটের কোনায় লেগে পড়ে যেতে চায়। তখন এভি তাকে ধরে ফেলে এবং এভি কথার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং দেখতে পাই যে কথা ও এভির মধ্যে সব অভিমান ভুলে গিয়ে একটা ভালোবাসা দেখা যায়। এরপর আগামী পর্বে আমরা দেখতে পাবো চিকি ও মাফিনকে খুঁজে না পেয়ে গুহবাড়িতে সবাই অনেক খোঁজাখুঁজি করে এবং কথা বলে, বাচ্চা দুটো নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে আর আমাদের টেনশন দিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই গুন্ডারা চিকি ও মাফিনকে তুলে নিয়ে যায় এবং মাফিন চিৎকার করে বলে, কথা মা, আমাদের বাঁচাও। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।